আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 4-এর যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সমাধান করব। অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের এই যে প্রতিসমতার মাত্রা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব। এর আগের ক্লাসগুলো তোমরা যদি করে থাকো তাহলে অনেক ভালো, এগুলো বুঝতে তোমার সুবিধা হবে। আচ্ছা, প্রতিসমতার মাত্রা কি এটা বোঝানোর আগে প্রতিসমতা কি সেটা একটু বোঝা দরকার। ধরো কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিসকে যখন আমি ঠিক মাঝ বরাবর কেটে ফেলবো, কোনো একটা বস্তু বা কোনো একটা স্ট্রাকচার বা কোনো একটা অক্ষর বা যাই বলো না কেন, মনে করো একটা ডিজাইন। তো ধরো যে আমি এখানে একটা ইংরেজি বর্ণমালা এ লিখলাম, অথবা এখানে অন্য কোনো চিত্রও থাকতে পারে। মনে করো এই চিত্রটাকে যদি আমি ঠিক মাঝ বরাবর কেটে ফেলি, মাঝ বরাবর কাটা বলতে ঠিক এই বরাবর যদি কেটে ফেলি, তাহলে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাইতে পারি। ধরো যে এখান থেকে ঠিক মাঝ বরাবর কেটে ফেললাম, কেটে ফেললে এই পাশের যে সিনারিটা, এই পাশের যে দৃশ্যটা সেইটা আর এই পাশের যে দৃশ্যটা এইটা যদি একদম হুবহু এক হয়, তাহলে বুঝতে হবে যে এটার প্রতিসমতার মাত্রা আছে, প্রতিসমতা আছে। তার মানে আমি যদি মাঝ বরাবর কেটে ফেলি তাহলে এই পাশের যে অংশটা আমি পাচ্ছি আর এই পাশের যে অংশটা পাচ্ছি, এই দুটো অংশ যদি একদম একই রকম হয়, তাহলে বুঝতে হবে যে এটার প্রতিসমতা আছে। এবং একটা বস্তুকে কতবার তুমি এভাবে কাটতে পারবা বা ভাঁজ করতে পারবা মাঝ বরাবর, ততবার তার সেটা এই যে যে রেখাটা দিয়ে আমি ঠিক মাঝ বরাবর কেটে ফেললাম, এটা হচ্ছে এর প্রতিসাম্য রেখা। তার মানে এই যে একটা ডিজাইন আমি করলাম, ডিজাইনটা ঠিক মাঝ বরাবর কাটে, দেখো এই ডান পাশের যে ডিজাইনটা এটা হচ্ছে 1 নাম্বার, আর বাঁ পাশের যে ডিজাইন 2 নাম্বার। দেখো দুইটা ডিজাইনের মধ্যে যদি আমি আলাদা করে দিই আর এটাকে যদি ভাঁজ করে আমি মিলাই দিই, তাহলে কী হবে, একটা ঠিক আরেকটার উপরে পড়বে। তো একটা আরেকটার উপরে পড়ে পুরোপুরি মিলে যাবে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এইটার একটা প্রতিসাম্য রেখা আছে। তাহলে প্রতিসাম্য রেখা কয়টা আছে? একটা। তুমি যদি এই বরাবর কাটো তাহলে দেখো উপরের পাট আর নিচের পাট কখনোই মিলবে না, তাহলে ওইটা প্রতিসাম্য রেখা না। তাহলে এমন একটা রেখা দিয়ে আমি ওটার মাঝ বরাবর কেটে ফেলবো অথবা ভাঁজ করে দেবো যেন দুই পাশ দেখতে একই রকম হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিসাম্য রেখা। প্রতিসাম্য রেখা, আচ্ছা, প্রতিসাম্য রেখা যত, মনে রাখবা, তার মাত্রাও তত। প্রতিসাম্য রেখা যত, তার মাত্রাও তত। তার মানে মাত্রাকে আবার অন্যভাবেও বোঝানো হয়। ধরো যে আমি এখানে এক কাজ করলাম, এইটা একটা বর্গক্ষেত্র, ধরে নাও যে এটা একটা বর্গ। আচ্ছা, এই বর্গটার প্রত্যেকটা কোণ তুমি 90 ডিগ্রি। আমি যদি বর্গটার নামকরণ করি, ধরো এ বি সি ডি, ভালো করে খেয়াল করো। এখন যদি এই বর্গটাকে ধরে আমি একটু ঘুরাই দিই, ধরো আমি এটাকে ধরে এই যে 90 ডিগ্রি ঘুরাই দিলাম। আচ্ছা, যদি আমি এবিসিডিটা না রাখতাম, তুমি কি বুঝতে পারতা যে বর্গটা ঘোরানো হয়েছে? বুঝতে পারতা না। তার মানে তুমি এটাকে বুঝতে পারবা না। আবার যদি আমি 90 ডিগ্রি ঘুরাই দিই, তুমি যদি এই নামগুলো না থাকে তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা না যে এটাকে আসলে ঘোরানো হয়েছে। কিন্তু আমি যদি এটাকে এইভাবে একটু ঘুরাই রাখি, দেখো এইটুকু ঘুরাই রাখলে তুমি বুঝতে পারবে হ্যাঁ এটাকে ঘোরানো হয়েছে। কিন্তু যদি আমি পুরোপুরি 90 ডিগ্রি ঘুরাই, তাহলে তুমি এর যে ঘোরানোর যে পরিবর্তনটা এটা তুমি ধরতে পারবা না। আবার অল্প একটু ঘুরাইলে ধরতে পারবা, 90 ডিগ্রি ঘুরাইলে ধরতে পারবা না। তার মানে এই যে ঘূর্ণন কোণ, তাহলে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি ঘুরাইলে এর যে ঘূর্ণন যে ব্যাপারটা যদি আমি বুঝতে না পারি, সেই যতটুকু ঘুরালে সেটা তুমি বুঝতে পারবো না, সেটাকে বলে ঘূর্ণন কোণ। আর 360 ডিগ্রি মানে একটা সার্কেল পূর্ণ করার জন্য যতবার এই ঘটনা ঘটবে ঠিক ততটাই হবে এর প্রতিসমতার মাত্রা। তার মানে এই যে বর্গটাকে যদি আমি ঘুরাই, তার মানে দেখো একটু খেয়াল করো, এখানে একটু দেখায়, এটা হচ্ছে এ পয়েন্ট। আমি যদি এটাকে ধরে ঘুরায় আবার দেখো এ পয়েন্টকে এ পয়েন্টে নিয়ে আসি, দেখো এই যে ঘুরাইলাম পুরো 360 ডিগ্রি, পুরো কত ডিগ্রি? 360 ডিগ্রি, মানে একবার ঘূর্ণন চক্র কমপ্লিট হলো। এখন যদি আমি এটাকে 90 ডিগ্রি ঘুরাই, এ দেখো 90 ডিগ্রি ঘুরাইছি, একবার, দুইবার, আরও 90 ডিগ্রি ঘুরাইছি, এই যে আরও 90 ডিগ্রি, তিনবার, আর এই 90 ডিগ্রি 4বার। তার মানে 360 ডিগ্রির মধ্যে 4বার এমন ঘটনা ঘটে যে তুমি এর ঘূর্ণনের যে ব্যাপারটা এটা ধরতে পারো না। 4বার, আমি 4বার 90 করে 4বার ঘুরাইলে তুমি ঘুরাইলে এই ব্যাপারটা যে বুঝতে পারো না, যতবার ঘুরাইলে তুমি বুঝতে পারবে না, সেটা হচ্ছে তার মাত্রা। তার মানে এই বর্গের প্রতিসমতার মাত্রা হচ্ছে 4। তার মানে 360-এর মধ্যে কোনো একটা বস্তুকে তুমি ঘুরাও, কতবার সে ঘুরানোর ব্যাপারটা তুমি ধরতে পারবে না, সেটা হচ্ছে তার প্রতিসমতার মাত্রা। সহজ করে বললাম একদম। এখন চলো আমরা একটু প্রশ্নগুলো সমাধান করি। দেখো বলা হচ্ছে নিচের কোণটিকে শূন্য মাত্রার সত্তা বলা হয়। শূন্য মাত্রার সত্তা, শূন্য মাত্রার সত্তা হচ্ছে বিন্দু। আমরা জানি এটা, আমরা অনেকবার এটার অ্যান্সার করেছি, চ্যাপ্টার 6-এ আমি তোমাদেরকে পড়াইছি যে শূন্য মাত্রার শর্ত হচ্ছে বিন্দু, বিন্দুর দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, বেদ নেই, কিছু নেই, খালি অবস্থান আছে। তার মানে এই বিন্দুর মাত্রা হচ্ছে শূন্য। এরপরে কোশ্চেনটা দেখো, নিচের কোণটি
এক মাত্রার পূর্ণ ঘূর্ণন প্রতিসমতা রয়েছে। এক মাত্রার বলতে আচ্ছা কোনো একটা বর্ণ, মনে করো যে আমি যদি একটু তোমাকে দেখাই, ধরো যে এটা একটা ডিজাইন, এই যে এভাবে লিখে রাখলাম। আচ্ছা এখন যদি আমি এটাকে ধরে ঘুরাই, একটু ঘুরাইলে তুমি বুঝতে পারবা যে এটা ঘোরানো হয়েছে ঘোরানো হয়েছে ঘোরানো হয়েছে। যদি আমি 360 পর্যন্ত নিয়ে এসে রেখে দিই, এখন তুমি ধরতে পারবা না যে এটাকে ঘোরানো হয়েছে, তাই না? আচ্ছা তাহলে এর ঘূর্ণন মাত্রা হচ্ছে 1, 360-এর মধ্যে এই ঘটনা ঘটে একবার, তাহলে এই ঘূর্ণন মাত্রা হচ্ছে 1। আবার যদি কোনো বস্তুকে যতবার ঘোরাইলে তুমি বুঝতে পারবে না কত ডিগ্রি করে, কতবার 360-এর মধ্যে। ধরো আমি যদি এখানে এই জিনিসটা লিখি, ধরো একটা সোজা দাগ দিই, এই দেখো এটা একটা দাগ দিলাম, মনে করো একটা ইংরেজি বর্ণমালা আই। তো এটাকে যদি আমি একটু ঘুরাই তুমি বুঝতে পারবা। এখন তুমি দেখো 180 ডিগ্রি ঘুরাইছি, তুমি বুঝতে পারবা না যে এটা ঘোরানো হয়েছে। আবার যদি আমি ঘুরাই এই জায়গা নিয়েছি আরও 180 ডিগ্রি ঘুরাইছি, বুঝতে পারবা না। মানে 360 ডিগ্রির মধ্যে এই ঘটনা তুমি দুইবার পাচ্ছ। কয়বার পাচ্ছ? দুইবার। দুইবার। আর 180 ডিগ্রি ঘুরাইলে তার ধরতে পারো না, মানে দুইবার। এর ঘূর্ণন মাত্রা হচ্ছে 2। ঠিক আছে, ঘূর্ণন মাত্রা কত? 2। আচ্ছা এবার আসো, এখানে দেখো নিচের কোণটি এক মাত্রার ঘূর্ণন প্রতিসমতা প্রদর্শন করে। তার মানে এমন একটা বস্তু আছে যে বস্তুতে তুমি এক মাত্রার ঘূর্ণন প্রতিসমতা, এইটাকে যদি আমি ঘুরাই, এই জিনিসটাকে দেখো একটা 3 পাখার ফ্যানের সাথে তুলনা করতে পারো। এটাকে যদি আমি ঘুরাই, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা সি পয়েন্ট। যদি এ পয়েন্টকে ঘুরে আমি বি পয়েন্টের কাছে এনে রেখে দিই, তুমি এর ঘূর্ণনটা ধরতে পারবে না। তার মানে 360-এর মধ্যে এই ঘটনা 3 বার ঘটাইতে পারবা তুমি। তার মানে এটা না, এটা একমাত্রা না, তাহলে এটা বাদ, এটা ভুল। আসো এটাকে আমি যদি এরকম ঘুরাই, ধরো এই বিন্দুটার নাম হচ্ছে এ, একে এনে যদি বি এর কাছে, এখানে বি, আর বি একে সি এর কাছে, আর সি কে ডি এর কাছে আমি এরকম করে চক্রাকারে ঘুরাই দিই, তুমি এ যখন বি এর কাছে আসবে তুমি আর ধরতে পারবে না যেটাকে ঘোরানো হয়েছে। তার মানে এটার মাত্রা হলো 4, এটা একমাত্রা না। এর পরেরটা যদি দেখো, এই দেখো এইটার মাঝখানে কি আছে বলো তো? এটার মাঝখানে আছে হচ্ছে একটা বিন্দু পি, এই যে পি। এখন যদি তুমি এটাকে ঘুরাইলে পিটা এরকম মাঝে মাঝে উল্টে যাবে, তারপর আর একটু ঘুরাইলে এরকম হয়ে যাবে। তো তুমি এটার ঘুরাইলে বুঝতে পারবা। ঠিক ঘুরাই আমি যদি 360 ডিগ্রি পুরো একদম এখানে নিয়ে আসি, তাহলে আর বুঝতে পারবো না। তার মানে এটাই হচ্ছে একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা প্রদর্শন করে। আর এটা তো অসংখ্য, এই বৃত্তকে তুমি যতই ঘোরাও ধরতেই পারবে না যেটা ঘোরানো হয়েছে। তাহলে এটা হচ্ছে অসংখ্য মাত্রার। এই মাঝখানে এটা পি দিল, পি এর যেহেতু একমাত্রা, কারণ পিকে তুমি ঘোরাইলে 360 ডিগ্রি ঘোরাতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে না যেটাকে ঘোরানো হয়েছে। 360 ডিগ্রি পুরো ঘোরানোর পরে ও আগের মতো হবে, তাছাড়াও আগের মতো হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা প্রদর্শন করে। এখানে দেখো বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত। বৃত্তকে তুমি যতই ঘোরাও, যতটুকুই ঘোরাও ধরতেই পারবে না, তাই এর হচ্ছে অসীম। বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে অসীম। দেখো 4 পাখা বিশিষ্ট সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা। 4 পাখা বিশিষ্ট সিলিং ফ্যানকে আমরা কল্পনা করতে পারি বর্গের সাথে। দেখো 4 পাখা, এটা একটা পাখা, তারপর এটা একটা পাখা, এইটা একটা পাখা, আর এটা একটা পাখা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো আমি যদি এটাকে ঘুরাই, ধরো 1কে যদি 90 ডিগ্রি ঘুরাই, আমি যদি 90 ডিগ্রি ঘুরাই এখানে রাখি, সংখ্যা না দিলে তুমি বুঝতে পারবে না। এ দেখো আবার যদি এখানে রাখি, তুমি বুঝতে পারবে না এটা ঘুরানো হয়েছে। তাহলে এখানে আমার প্রশ্ন কি বলছে, 4 পাখা বিশিষ্ট একটি সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? এবং 360-এর মধ্যে ঘটনা ঘটে 4 বার। কয়বার? 4 বার। তাহলে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে কত? 4। ওকে, তাহলে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা আমরা কত পাচ্ছি? আমরা 62 নম্বর কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি হচ্ছে ঘ। এরপর কোশ্চেন নাম্বার 63, এখানে বলা হয়েছে 4 পাখা বিশিষ্ট ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার অর্ধমাত্রা। কি বলা হয়েছে? অর্ধমাত্রা। মাত্রা পেয়েছিলাম এর আগের বার 4, তাহলে অর্ধমাত্রা হচ্ছে তার অর্ধেক 2। জেড এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? আচ্ছা জেড এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বোঝানোর জন্য আমি একটু জেডটাকে একে যদি দেখাই, ধরো এইটা হচ্ছে জেড। এখন এই জেডকে যদি আমি ঘুরাই, খেয়াল করো এই জেডকে ঘোরালাম, তুমি বুঝতে পারো যেটাকে ঘোরানো হয়েছে, জেড এখন এন এর মতো হয়ে গেছে। এই দেখো বুঝতে পারতেছো না, 180 ডিগ্রি ঘুরাইলে তুমি আর ধরতে পারো না যে জেডটাকে ঘোরানো হয়েছে। আবার যদি আমি আরও 180 ডিগ্রি ঘুরাই দিই, তাহলে দেখবা যে জেড ঠিক আগের জায়গায়। এখন মনে করো এটা এ পয়েন্ট দিলাম, আর এটাকে বি পয়েন্ট দিলাম। এখন তুমি দেখো যদি ঘুরাই, এ কে ধরে এনে বি এর কাছে 180 ডিগ্রি চেঞ্জ করলাম, শুধু এটা উল্টে গেল, বিটা উল্টে গেল, কিন্তু জেডটা যে পরিবর্তন হয়েছে এটা তুমি বুঝতে পারছো না। তার মানে এর ঘূর্ণন কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 2। কারণ কি 360 ডিগ্রির মধ্যে এই ঘটনা তুমি 2 বার ঘটে, একবার হচ্ছে 180-তে, একবার 360-এ। তাহলে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? 2। তো বলা হচ্ছে জেড এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? তাহলে জেড এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 2।
ওকে, তাহলে আমরা হচ্ছে 64 নম্বর কোশ্চেন অ্যান্সার করলাম। এরপরে বলা হয়েছে বর্গের কত মানের ঘূর্ণন প্রতিসমতা রয়েছে। বর্গ হচ্ছে এরকম একটা চিত্র, এর কত মানের ঘূর্ণন প্রতিসমতা 90 ডিগ্রি ঘুরাইলে বোঝা যায় না, মানে 90 ডিগ্রি করে এ কে যদি তুমি বি এর কাছে নিয়ে যাও আর বি কে সি এর কাছে, সি কে ডি এর কাছে, এর চেঞ্জটা ধরতে পারবে না। মানে 360-এর মধ্যে এই ঘটনা ঘটে 4 বার। তাহলে বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 4, যেটা শুরুতেই যেটাকে ব্যাখ্যা করেছিলাম। নিচের কোণ প্রতিসমতার অর্ধমাত্রা অসংখ্য। প্রতিসমতার অর্ধমাত্রা এই যে বৃত্তের অসংখ্য, কারণ বৃত্তের প্রতিসমতার মাত্রা অসংখ্য, তাহলে অর্ধমাত্রাও অসংখ্য, অর্থাৎ এর মাত্রাও তুমি কাউন্ট করতে পারবে না, আর মাত্রা কাউন্ট করতে না পারলে এর অর্ধমাত্রাও কাউন্ট করতে পারবে না। কারণ বৃত্তকে যদি আমি ঘুরাই, একটু দেখাই, ধরো এটা একটা বৃত্ত, আমি যদি বৃত্তকে ঘুরাই, আমি ঘোরাচ্ছি কি না ঘোরাচ্ছি তুমি ধরতেই পারছো না। দেখো এটা কিন্তু ঘুরছে, তুমি ধরতে পারছো না। এখন এটাকে বোঝানোর জন্য আমি একটা কাজ করতে পারি, ধরো এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটা দিয়ে, অথবা আমি মনে করো এখানে একটা পয়েন্ট দিলাম, সেই পয়েন্টটা হচ্ছে এই যে পয়েন্ট। এখন যদি আমি এটাকে একটু ঘুরাই তুমি ধরতে পারবা, কিন্তু যদি এটা না থাকতো তুমি বুঝতে পারতো না যে বৃত্তটা আসলে ঘুরছে। দেখো বৃত্তটা কিন্তু ঘুরছে, কিন্তু তুমি যখন এই পয়েন্টগুলো ছাড়া বৃত্তকে আমি যখন ঘুরাবো, এই বৃত্ত কিন্তু ঘুরছে, তুমি ধরতে পারছো না। তাহলে কি করতে হবে, একটা পয়েন্ট দিয়ে আমরা চেষ্টা করলাম যে বৃত্তকে ঘুরাইলে তার পরিবর্তন বোঝা যায় না, আর পরিবর্তন বোঝা যায় না মানে এর প্রতিসমতার মাত্রা হচ্ছে অসংখ্য। যদি প্রতিসমতার মাত্রা অসংখ্য হয় তাহলে এর অর্ধমাত্রাও অসংখ্য হবে। তাহলে নিচের কোণটির প্রতিসমতার অর্ধমাত্রা অসংখ্য, সেটা হচ্ছে বৃত্তের প্রতিসমতার মাত্রা হচ্ছে অসংখ্য। তো আমরা আজকের ক্লাসে টাইপ 4-এর যে এমসিকিউগুলো প্রতিসমতার মাত্রা সংক্রান্ত এমসিকিউগুলো সমাধান করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।